আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। এলাকা দখল ও পুরনো শত্রুতার জের, লিলুয়ার চকপাড়ায় এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, গ্রেফতার উভয় পক্ষের 4 জন। উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়, অসহায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে নানান খাদ্যদ্রব্য পাঠালেন সপ্তগ্রাম বিধানসভার বাসিন্দা সমাজসেবী বিজেপি নেতা স্বরাজ ঘোষ। কামারহাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি ও জন্ডিসের প্রকোপ, নাগরিক পরিষেবায় আরো নজর দিক পৌরসভা। এই দাবিতে পৌরসভার গেটের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন CPIM এর। সামনের অমাবস্যায় দীপান্বিতা কালী পুজো, 212 বছরের প্রাচীন বাজপীঠের হংসেশ্বরী মন্দির সেজে উঠেছে আলোকমালায়। ওই দিন মন্দিরে বহু ভক্ত সমাবেশ ঘটে। আসছি বিস্তারিত খবরে। এলাকা দখল এবং পুরনো শত্রুতার জেরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত লিলুয়ার চকপাড়া এলাকা। জখম মহিলা সহ বেশ কয়েকজন, পুলিশের হাতে আটক উভয় পক্ষের 4 জন। এলাকা দখল ও পুরনো শত্রুতার জেরে লিলুয়ার চকপাড়া এলাকায় শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, জখম মহিলা সহ বেশ কয়েকজন, মারধর করা হয় মহিলাদের, এমনই অভিযোগ। প্রতিবাদে রুখে দাঁড়ান মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। এই ঘটনায় উভয় পক্ষের মোট 4 জনকে গ্রেফতার করে লিলুয়া থানার পুলিশ। ধৃতদের আদালতে তোলা হয়। এই গোটা ঘটনার ছবি ধরা পড়ে CCTV ক্যামেরায়। বিকাল ক্লাবে সব ছেলেরা মিলে টিভি দেখছিল রাত্রি 11:30 থেকে 11:45টার মধ্যে। তো হঠাৎ করে দেখি খুব হইচই হচ্ছে। আমরা তো সবাই শুয়ে পড়েছি, যেহেতু পাড়ার ছেলে, শুনতে পেয়ে আমরা বেরিয়ে এসেছি। তো আমাদের সাথে আমাদের ছেলেরাও বেরিয়ে আসবে, বাচ্চারা আসার ফলে প্রথমে অ্যাটাক করছে বাচ্চাদের। জানি বাচ্চাদের দমালে তাদের বাবা মাকেও দমানো যাবে। ওরা দীর্ঘদিন এই করে যাচ্ছে, এই দীর্ঘদিন ধরে চাইছে ওরা এলাকাটাকে দখল করতে। তো তার দরুন আমাদের পেরে উঠছে না বলে দীর্ঘদিন। কারা? পঞ্চায়েতেরই লোক, সদস্য, ভালো পদে রয়েছে, তৃণমূল করে ওরা। ওরাও তৃণমূল করে, আমরাও তৃণমূল করি, কিন্তু তাও আমাদের সুরক্ষিত নেই। আপনারা সুরক্ষিত না, আমরা সুরক্ষিত অভাবে ভুগছি। মানে আপনাদের মানে কোনো সুরক্ষিত নয়, নেই, মানে মারধর করছে। মারধর পুলিশকে জানানো হয়েছে, পুলিশকে যখনই জানানো হচ্ছে তখন প্রশাসন স্টেপ নিচ্ছে। কিছুদিন বন্ধ থাকছে, আবার করছে। হ্যাঁ করেছে। কাকে করেছে? সৌমেন জানাকে। রাতে ক্লাবে সব ছেলেরা সব বসে টিভি দেখছে। হঠাৎ করে সৌমেন, আমার দক্ষিণ চকপাড়া, সৌমেন, তমাল, বুম্বা, কাকে, রিজু, সাহেব, প্রচুর মানে 30টা ছেলে মিলে এসে 30টা ছেলে মিলে এসে ক্লাবে সব ভাঙচুর করে দেয়। ভাঙচুর করাতে ক্লাবের ছেলেদেরকে খুব মারামারি করছে। ওই যে দেখুন, ওই যে এখানে ক্লাবের ছেলেদেরকে প্রচুর মারধর করে। আমরা শুনতে পেয়ে ঘর থেকে আসি, মহিলারা সবাই বেরিয়ে আসি, বড় শট বের করে ছেলেকে মারতে হয়। ছেলেকে আমরা বাঁচাতে গিয়ে আমাদের সব একদম প্রত্যেকটা মেয়ে ছেলেকে সিসি পর্যন্ত উঠেছে, প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে মেরেছে। মারার পরেতে ওরা দিনের পর দীর্ঘদিন সব এলাকা দখল দিয়েছে। দীর্ঘদিন এরকম করছে, দীর্ঘদিন। হ্যাঁ, কি জন্য করছে এটা বোঝা যাচ্ছে না। মানে আমরা বলছি এলাকাতে যারা চাইছি যে আমরা শের হয়ে গেছি, এলাকাটা দখল হচ্ছে। হ্যাঁ, কি তৃণমূলেরই ওনার একটা সে ভালো পদে আছে, সৌমেন,
তমাল, ওরা কিন্তু পঞ্চায়েতেরই একটা ভালো সদস্যর পদে আছে, হ্যাঁ তৃণমূলেরই, কিন্তু কি কারণে করছে এলাকাটা পুরো চাইছে যে জমি রাখার জন্য, দীর্ঘদিন করছে, দীর্ঘদিন মহিলা বাচ্চা এলাকা দখল করার জন্য। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা মেয়ে, যেখানে সেখানে আমরা মেয়েরা কোনো মহিলা কোনো সুরক্ষিত নেই, আমরা এখানে আমরা পাচ্ছি না, আমরা দীর্ঘদিন সুরক্ষা নেই, আমরা কোনো সুরক্ষা নেই। ওটাই তো আমরা বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জোর হাত করে বলছি আমাদের সুরক্ষা দরকার। এরা যা করছে আমাদের শোট চালাচ্ছে, লাঠি ঘুষি বন্দুক দিয়ে ফায়ার করতে করতে বেরিয়ে গেছে গিয়ে, ওই জন্য আমরা একদম করতলে বলছি যাতে আমাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করে দিন। দেবকুমার ব্যুরো রিপোর্ট, NNCL নিউজ, হাওড়া। চন্দননগরের রবীন্দ্র ভবনে আয়োজিত জগদ্ধাত্রী পুজোর সমন্বয় বৈঠকের মঞ্চে উপস্থিত থেকে তৃতীয়বারের জন্য চন্দননগরে থাকার ইচ্ছে প্রকাশ করলেন চন্দননগর বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ এবং উপদেশ অনুযায়ী আমরা একসাথে কাজ করছি। এর মধ্যে আমার জানা নেই কবে আবার ভোটের দিন ঘোষণা করা হবে, তবে আন্দাজ করা যায় যে আগামী এপ্রিল মেতেই হবে। আমি যেমন 2011 থেকে পরপর তিনটে বছরের 3টে ডেট বললাম, তাই চতুর্থবারের জন্য মে মাসের সেই শুভ দিনটা আমি এখন থেকে বলতে পারছি না, তবে 100% কনফিডেন্টলি বলতে পারি যে আবার আগামী 2026-এ কোনো শুভ দিনে, কোনো শুভ লগ্নে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মা জগদ্ধাত্রী পুজো নয়, সার্বিকভাবে মাথায় রাখবে যে এটা যে ইনফ্রাস্ট্রাকচার কাজ হয়েছে সেটাও কিন্তু এই উৎসবের সঙ্গে অত্যন্ত পারস্পরিকভাবে যুক্ত। তার রাস্তা, জিটি রোডের এক্সপ্যানশন, চন্দননগরে থাকা, আমার 2016 থেকে আমার যে অভিজ্ঞতা, এখানে সেরকম থাকার জায়গা ছিল না, প্রপার হ্যাবিটেবল জায়গা ছিল না, তার জন্য পর্যটন দপ্তর থেকে এখানে যেটা করা হয়েছে আলো রিসর্ট, এবং এখানকার আলোক শিল্পী যারা আমাদের বাংলার নয় ভারতবর্ষের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছে, তাদের জন্য আলো হাব করা হয়েছে এবং 4বার করেছে। এবং আমারও 2016 থেকে এবছর হয় 10 বছর হয়ে যাবে। আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা এবং দোয়া ব্লেসিং থাকলে এই 10 বছরের পর আরো 5 বছর এই মা জগদ্ধাত্রী পুজো এবং শোভাযাত্রা একজন সঙ্গী থাকার ইচ্ছা পোষণ করলাম। ভালো থাকবেন এবং জগদ্ধাত্রী পুজো সার্বিকভাবে ঠিক যেভাবে বিগত দিনে হয়েছে সেভাবে হোক। আমি ব্যক্তিগতভাবে এখানে থাকবো। আমি শনিবারও ছিলাম, গতকাল আমাকে কলকাতায় যেতে হয়েছে এবং যে কদিন এই উৎসব চলবে আমি আছি। এবং আগাম জানিয়ে রাখি যে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে যে পুরস্কারটি দেওয়া হয়, চন্দননগর শ্রী যেটা দেওয়া হয় আমাদের পুর নিগম থেকে, রামবাবু রয়েছে, মুন্না আগরওয়াল, শুভজিৎ এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছে, এই রবীন্দ্র ভবনে তার প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়। আমরা ঠিক করেছি যে আগামী 22শে নভেম্বর এই রবীন্দ্র ভবনে সেই অ্যাওয়ার্ড সেরেমনিটা এখানেই হবে। সুতরাং অ্যাওয়ার্ডের ব্যবস্থা হয়ে গেছে, অ্যাওয়ার্ড কবে দেওয়া হবে তার ডেটও আমরা নির্ধারিত করে নিয়েছি এবং মা জগদ্ধাত্রীর আশীর্বাদে বিগত দিনের মতো আরও আলোকময় ঘটবে আমাদের প্রিয় চন্দননগর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো। নমস্কার, খুব ভালো থাকবেন। সামনেই জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চন্দননগর রবীন্দ্র ভবনে আয়োজিত হলো প্রশাসনিক সভা। শুধু তাই নয়, এবার থেকে বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই হবে জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা। চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় আর বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে না, পরিষেবা সচল রেখেই হবে নিরঞ্জন শোভাযাত্রা। জগদ্ধাত্রী পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো চন্দননগরে। সামনেই জগদ্ধাত্রী পুজো, লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে হুগলির চন্দননগর, মানকুণ্ডু এবং ভদ্রেশ্বর জুড়ে। এবার পুজোয় আরো বাড়তি নিরাপত্তা নিয়ে বৈঠক আয়োজিত হলো প্রশাসনের পক্ষ থেকে। সমস্ত পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। সোমবার চন্দননগর রবীন্দ্র ভবনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগর পুলিশ কমিশনারেটের
পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপর মহানাগরিক মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বর পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক বৃন্দ। অনলাইনে কিভাবে মিলবে পুলিশের অনুমতি সেটিও এদিন পুজো কমিটির উদ্যোক্তাদের দেখিয়ে দেওয়া হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। শুধু তাই নয়, পুজো কমিটির পক্ষ থেকেও বিভিন্ন বিষয়ে আবেদন জানানো হয় প্রশাসনের কাছে, সেগুলিও আলোচনার মাধ্যমে সুরাহা করা হয় এদিনের বৈঠকে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় এবার আর বিদ্যুৎ বন্ধ থাকবে না। প্রতি বছর নিরঞ্জন শোভাযাত্রার দিনে বেশ কিছুক্ষণের জন্য শাটডাউন করা হয়, কিন্তু এবছর পুজোয় আর শাটডাউন করা হবে না। 2 বছর আগে আন্ডারগ্রাউন্ড কেবল বসানোর কাজ শুরু হয়েছিল, সেই কাজ শেষ হয়েছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা চালু থাকবে এমনটাই জানান বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায়। এদিনের বৈঠক শেষে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, আজকে চন্দননগরে রবীন্দ্র ভবনে আমাদের কোঅর্ডিনেশন মিটিং হলো। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন সাহেব, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, মেয়র ছিলেন, ডেপুটি মেয়র ছিলেন, অন্যান্য কাউন্সিলর্সরা ছিলেন। এছাড়া কমিটি যারা পুজো কমিটি যারা ওদের রিপ্রেজেন্টেটিভ সদস্যরা ছিলেন এবং লাইন ডিপার্টমেন্ট থেকে যারা এখানে পরিষেবা দেন তারা সবাই এখানে উপস্থিত ছিলেন এবং পুলিশ নিশ্চয়ই ছিল। আমরা সমস্ত পুজো কমিটির দিক থেকে যে প্রশ্নগুলো ছিল সে অ্যাড্রেস করলাম। ওদের কি সমস্যা বা ওদের কি আমাদের থেকে এক্সপেকটেশনস আছে এসব কিছু এখানে আলোচনা করা হলো। অনেকক্ষণ মিটিং করে দীর্ঘক্ষণ মিটিং চলেছে। ওদেরকে সমস্ত আশ্বাস দেওয়া হলো সমস্ত যে ইস্যুগুলো ডিল করা হবে। কিছু সেফটি সিকিউরিটি দিক থেকে আমরা কিছু নির্দেশ ওদেরকে দিয়েছি, যেমন জামাত রাস্তায় না হতে দিতে, পুজো প্যান্ডেল দেখার পরে সঙ্গে সঙ্গে ওরা বেরিয়ে যায়। লেজার শো যেমন বা ব্রিজ যদি করতে হয় তাহলে পিডব্লিউডি সার্টিফিকেট নিতে হয়, আর পিডব্লিউডি যদি না দেয় তো ব্রিজ না করতে, কারণ সেফটির একটা ব্যাপার ওখানে থেকে যায়। এছাড়া আমরা যে ছোটোখাটো যে চন্দননগর বাসীদের জন্য কিভাবে আমরা ওদের অসুবিধাটা কম করিয়ে এই পুজোটা ভালোভাবে করা যায়, খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। এরপরে আমরা কাজে নামবো। রাস্তাঘাট সব জায়গাতে রিপেয়ার হচ্ছে, বিভিন্ন জায়গাতে সিসিটিভি লাগানো হচ্ছে। পুজো প্যান্ডেল আমরা ভিজিট করব, যে এন্ট্রি এক্সিট ইলেকট্রিক জিনিসটা ফায়ার গাড়িগুলো যেতে পারে কিনা এসব কিছু বিভিন্ন জায়গা থেকে আমরা সব দিক থেকে আলোচনা করা হবে। অন্যদিকে মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, বিগত কয়েকটা বছর এটা আমাদের ডিএম রয়েছে, আমাদের সিপি রয়েছে, লাইন ডিপার্টমেন্টে যারা রয়েছে প্রত্যেক অফিসার এবং এসপি থেকে আইসি থেকে এন্টায়ার প্রশাসন যেভাবে আপনাদের পাশে থেকে কাজ করছে, এবছর তার ব্যতিক্রম হবে না। কিন্তু যার নাম একবারও এখনো যে কোনো কারণে উচ্চারিত হয়ে ওঠেনি, তার নাম না বললেই মিটিংটা অসম্পূর্ণ থেকে যায়। তিনি হলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার নেতৃত্বে, এটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম নয়, কিন্তু আমি একজন সরকারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সরকারের কথা আমি বলতেই পারি। বরুণবাসীর সঙ্গে পানুপালের রিপোর্ট, এলএনসিএল নিউজ, হুগলি। উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতির নেতৃত্বে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ত্রাণ পাঠালেন হুগলি জেলার হারিটের বাসিন্দা সমাজসেবী তথা বিজেপি নেতা স্বরাজ ঘোষ। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা, গৃহহীন, বাসস্থানহীন বহু মানুষ। উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলো হুগলির সপ্তগ্রাম বিধানসভার হারিটের বাসিন্দা সমাজসেবী বিজেপি নেতা স্বরাজ ঘোষ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রচেষ্টায় বিজেপি নেতা স্বরাজ ঘোষের উদ্যোগে এদিন হারির বাজার থেকে প্রায় 2500 মানুষের জন্য ত্রাণ পাঠানো হয় উত্তরবঙ্গের উদ্দেশ্যে। উপস্থিত হয়েছিলেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, হুগলি সংসদীয় বিজেপি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, রাজ্য বিজেপি নেতা দীপাঞ্জন গুহ সহ জেলা নেতৃত্বরা। চাল, আলু, পেঁয়াজ, লবণ, সর্ষের তেল, সয়াবিন, বিস্কুট, মুসুরির ডাল, চিনি, চিড়ে সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্যাকেটে করে পাঠানো হয়। বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো জানান, শুধু হুগলি জেলা নয়, বিভিন্ন জেলা থেকে বিজেপির উদ্যোগে উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত মানুষদের জন্য ত্রাণ পাঠানো হচ্ছে। এই কথা উল্লেখ করে এ রাজ্যের শাসক দলের সমালোচনা করে কি বলছেন শুনুন। আমাদের এখানে জেলা সভাপতি গৌতম দা, প্রাক্তন সভাপতি আমাদের তুষারদা, আমাদের রাজ্যের নেতা দীপাঞ্জন দা সবাই সহযোগিতা করেছে। বিশেষ করে স্বরাজদার
যে উদ্যোগ, আমি সাধুবাদ জানাই। আজকে আমরা এই গাড়িকে রওনা করব। এই গাড়ি সোজাসুজি নর্থ বেঙ্গলে যাবে এবং ত্রাণ সামগ্রী ওখানে যাদের প্রয়োজন আছে তাদের হাতে তুলে দেওয়া। কত মানুষের ত্রাণ হবে? এটাতে 2500 প্যাকেট আছে। 2500 প্যাকেটে 2500 লোকে আশা করছি। তার থেকে হয়তো যদি ভাগাভাগি করা হয় তাহলে তার থেকে বেশি লোকেরা যাবে, কিন্তু কমসে কম 2500 লোক। আগামী দিনে কি অন্য জেলা থেকে আরো অন্যান্য জেলা থেকেও যাচ্ছে। সেদিনকে আমি আসানসোল জেলার থেকে একটা গাড়ি যে ফ্ল্যাগ অফ করলাম আর কি, জেলার উদ্যোগে, সেখান থেকে জিগেছে। অন্যান্য সব জায়গা থেকেই যাচ্ছে, আমরা দেখেছি। আমাদের রাজ্য সভাপতির থেকে বিরোধী দল নেতা, আমাদের কেন্দ্রের মন্ত্রী সুকান্ত দা, তিনিও দুটো গাড়ি রওনা করিয়েছেন। এরকম সব জায়গা থেকেই যাচ্ছে। আমরা পুরোপুরি উত্তরবঙ্গের পাশে পুরো পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি আছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে ম্যানমেড ফ্লাড। আমাদেরকে দেওয়ার কি প্রয়োজন কি হবে? মুখ্যমন্ত্রী কি বলছে না যা বলছে এটা পশ্চিমবাংলার মানুষ আর গুরুত্ব দিতে চায়। কারণ মুখ্যমন্ত্রী সকালে এক বলে, বিকেলে এক বলে। এটাতেও কোথায় ভুটানের জল দেখতে পাই, আর কোথায় আপনার ডিভিসির জল দেখতে পাই। কলকাতা বন্যা হলে ডিভিসির জল দেখতে পাই, আমি তো বুঝতে পারি না। কারণ ডিভিসি যেখানে আছে সেই এরিয়ারই আমি বাসিন্দা। আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, ডিভিসি যে আছে ওই এরিয়াতেই আছে। ডিভিসির যা গতিবিধি ওদিকেই আছে। আর ওখানে জল কি করে কলকাতা উঠে আসে এখানে পৌঁছায়, এটা আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি। সেরকমই উনি কখনো হয়তো বলে দেবেন এই জল চীনে ছেড়ে দিয়েছে, নাহলে বলবে এই জল রাশিয়া ছেড়ে দিয়েছে, বলবে আমেরিকার থেকে জল এসে গেছে। তো এরকম তথ্য উনার কাছে আছে, সাধুবাদ জানাই। এরকম সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। কামারহাটি পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি ও জন্ডিসের প্রকোপ, নাগরিক পরিষেবায় আরো নজর দিক পৌরসভা। এই দাবিতে পৌরসভার গেটের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন CPIM এর। সামনের অবশ্যই দীপান্বিতা কালী পুজো। 212 বছরের প্রাচীন বাজপীঠের হংসেশ্বরী মন্দির সেজে উঠেছে আলোকমালায়। ওই দিন মন্দিরে বহু ভক্ত সমাবেশ ঘটে। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016।
ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। 2021-এর বদলা 2026-এ হবে। হাওড়া শিবপুরে তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি মন্ত্রী মনোজ তিওয়ারির। 2021-এর বদলা 2026-এ হবে। বিজয় সম্মেলনের মঞ্চ থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী মনোজ তিওয়ারি। এদিন হাওড়া সদরের শিবপুর বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনের মঞ্চ থেকে তীব্র হুঁশিয়ারির সুরে শোনা গেল রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও শিবপুরের তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারির গলায়। বিরোধীদের উদ্দেশ্যে তিনি সরাসরি বদলার বার্তা দেন। মন্ত্রী বলেন, 2021 সালের নির্বাচনে যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিল তাদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের রক্ত ফুটে উঠেছিল, কিন্তু দলনেত্রীর নির্দেশ ছিল বদলা নয়, বদল চাই। তাই কোনো বদলা নেওয়া হয়নি। তবে মনে রাখবেন, 2021-এর বদলা 2026-এ হবে। বিজয় সম্মেলনের বক্তব্যে মনোজ আরো যোগ করেন, বিরোধীদের এখন একটু জায়গা দেওয়া হয়েছে, তাই তারা যতই বেড়ে উঠুক না কেন, বিধানসভার একটা ছোট্ট ট্রেলার দেখিয়েছি। দিদি যখন বলেছিলেন এই তোরা স্লোগান দে, তখন সবার সামনে টিভির পর্দায় দেখা গিয়েছে কেমন ভাবে বিজেপিকে তাড়ানো হয়েছে। 2026-এও ঠিক সেভাবেই হবে। তিনি আরো বলেন, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। কথা বলবো, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী রেগে যাবে, হয়তো অনেকেই রেগে যাবে, কিন্তু আমি বিরোধী দলদেরকে বলতে চাইব, আর এটা একটা ওয়ার্নিং হিসাবে নিতে পারো, বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস বা আমাদের দলের থেকে যারা মির্জাফররা আছে, গাদ্দাররা আছে, তাদেরকে এই মঞ্চ থেকে একটা ওয়ার্নিং দিচ্ছি। এই যে অসম্মানটা 2021-এ আমি নিজের কানে চোখে আমরা সকলে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে করতে এই বিজেপির নেতাদের বড় বড়, আমরা দেশের প্রধানমন্ত্রীকেও দেখেছি কিভাবে আমাদের রাজ্যতে এসে মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করে টোন টিটকারি মেরে কিভাবে ডেকে অপমান করেছিল, ও দিদি করে। সেই অপমানটা বদলা শুধু এক কারণে নেওয়া হয়নি তখন, কেন আমাদের ওই কথাগুলো মনে ছিল। 2011-এর পর দিদি বলেছিলেন কি আমরা বদলা নয় বদল চাই, কিন্তু ওই কথাটা মাথায় রেখে আমরা প্রত্যেক কটা কর্মীরা যারা এখানে যাদের রক্ত গরম ছিল তাদেরকে আমরা নির্দেশ দিয়েছিলাম কি দিদির নির্দেশটা যেন আমরা মানি। দিদির নির্দেশ ছিল বদল চাই, বদলা নয়। কিন্তু এই 2026-এর নির্বাচনে তার আগে যদি কারো বিরোধী দলের নেতা হোক বা কারো দলের নেতা হোক বা আমাদের ঘরের কোনো ছেলে হোক যারা গাদ্দার আছে, তারা যদি আমাদের দিদি আর আমাদের দলকে যদি বদনাম করে, অপমান করে, তাহলে এই মঞ্চ থেকে আমি আমাদের কর্মীদেরকে আটকাতে পারবো না। তখন কিন্তু বদল নয়, তখন কিন্তু বদলা দেব আমরা। মনোজ তিওয়ারি 2021 সালে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন। মনোজ তিওয়ারি তৃণমূল কংগ্রেসের ইতিহাসও জানেন না, আর তৃণমূল কংগ্রেসের সম্পর্কে ওনার বিশেষ কোনো ধারণা নেই। 2011 সালে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার হওয়ার পর নিজের টালি চালার তলা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নেই, বদল চাই। কিন্তু তারপরে আমরা যেটা দেখলাম 2011, 2016 আর সব থেকে জঘন্য দেখলাম আমরা 2021-এ, যে ভোট গণনার পর থেকে কিভাবে তৃতীয়বার যাদের সরকার হলো, মানুষ যাদেরকে নির্বাচিত করলো, সেই রাজনৈতিক দল খুঁজে খুঁজে ভারতীয় জনতা পার্টির লোকের ঘর বাড়ি লুট করতে শুরু করলো, আগুন দিতে শুরু করলো, হত্যা করতে শুরু করলো। দেখুন দ্য রিপোর্ট, এলএনসিএল নিউজ। চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকায় আড্ডা সংস্কৃতি এবং অঙ্গন চুঁচুড়া দুটি ভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিজয় সম্মেলনের অনুষ্ঠান। উমা চলে গিয়েছে বেশ কয়েকদিন আগেই, আবার এসো মা বলে 1 বছরের প্রতীক্ষা। বিজয় দশমী সেরে ফেলা হয়েছে প্রতি পরিবারে, তবে মোবাইলে সেরেছেন বেশি সংখ্যক মানুষ। সাংস্কৃতিক দলগুলি পাড়ার সকলকে নিয়ে বিজয়া দশমীর স্বার্থে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। চুঁচুড়া স্টেশন এলাকার আড্ডা সংস্কৃতি এবং অঙ্গন চুঁচুড়ার আয়োজনে হয়ে গেল সাংস্কৃতিক অনুষ্ঠান। দুটি ভিন্ন
জায়গায় দুটি প্রতিষ্ঠান বিজয়া দশমীর শুভেচ্ছা জানালো স্থানীয় মানুষজনকে। গানে, কথায়, কবিতায় এদিন বিজয়া দশমীর অনুষ্ঠান বেশ জমজমাট হয়ে উঠেছিল। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এলাকায় জন্ডিস আক্রান্ত, সেই সঙ্গে খাল বিল নিকাশি নালা সংস্কার না করায় ডেঙ্গি এবং জন্ডিসের আক্রান্তের অভিযোগ তুলে কামারহাটি পৌরসভার গেটের সামনে বিক্ষোভ, সেই সঙ্গে পৌর প্রধানের কাছে ডেপুটেশন প্রদান দক্ষিণেশ্বর CPIM আরিয়াদহ এরিয়া কমিটির সদস্যদের। উত্তর 24 পরগনার দক্ষিণেশ্বর আরিয়াদহ CPIM এরিয়া কমিটির পক্ষ থেকে এদিন দুপুরে কামারহাটি পৌরসভার গেটে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ দেখানোর পর সেখান থেকে 4 জনের প্রতিনিধি দল কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার কাছে যান। গোপাল সাহাকে দাবিপত্র হাতে তুলে দেন, তার সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন। দক্ষিণেশ্বর আরিয়াদহ অঞ্চলের 10 নম্বর ওয়ার্ডে যেভাবে জন্ডিস এবং ডেঙ্গি আক্রান্ত হচ্ছে শিশু থেকে বৃদ্ধ ও মাঝবয়সীরা, সেখানে পৌরসভার আরো উদ্যোগী হওয়া উচিত। আরিয়াদহ দক্ষিণেশ্বর অঞ্চলের বিভিন্ন রাস্তা খারাপ অবস্থা, সেগুলোকে সংস্কার করা, নিকাশি ব্যবস্থা আরো শক্তিশালী করা। অল্প বৃষ্টিতেই দক্ষিণেশ্বর আরিয়াদহ অঞ্চল জলমগ্ন হয়ে যায়, মানুষ জলবন্দী হয়ে পড়েন। পাশাপাশি রান্তাই খাল সংস্কার করা, এই খালের মাধ্যমে এই অঞ্চলের জমা জল সরে যায়, আর সেই খাল সংস্কার না হলে অল্প বৃষ্টিতেই বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। পৌরসভাকে আরো উদ্যোগী হওয়ার কথা বলেন। কি বলা হচ্ছে এ সম্পর্কে CPIM এর পক্ষ থেকে শুনুন। 8 নম্বর থেকে 15 নম্বর ওয়ার্ড বেহাল রাস্তা, তা সারানোর দাবি, বেহাল নিকাশি ব্যবস্থা তাকে আরও সুস্থভাবে ত্বরান্বিত করার দাবি, মানুষের দুঃখ কষ্ট জল যন্ত্রণা থেকে মুক্তির জন্য আজকের ডেপুটেশন। চেয়ারম্যান সাহেব সাদরে সমস্ত গ্রহণ করেছেন। বৃষ্টি মিটলে রাস্তার কাজে হাত দেবেন, বৃষ্টির মধ্যে রাস্তার কাজে হাত দিলে ক্ষতি হবে, আর্থিক ক্ষতি হবে প্রশাসনে। আমরাও এটা চাইছি না। বৃষ্টি মিটলে টপ প্রায়োরিটি দিয়ে যে রাস্তাগুলোর সবচেয়ে বেহাল অবস্থা সেইগুলোকে উনি টপ প্রায়োরিটি করলেন। কোন কোন রাস্তা নির্দিষ্ট নয়, সেইটা ওনাদের ইঞ্জিনিয়ার, ওনাদের কর্মচারীরা গিয়ে দেখবেন, দেখে সেখানে বলবেন। সেটা মূলত আমরা টপ প্রায়োরিটি দিয়েছি। সবচেয়ে ভগ্নদশা রাস্তা হচ্ছে আমার নদাপাড়ার বাজারের ওইখানটা, আর হচ্ছে বেহাল রাস্তা অবস্থা হচ্ছে একদম আদ্যাপীঠ মোড় থেকে, দোলপিড়ি মোড় থেকে একদম মেঘনাদ মাঠ পর্যন্ত এইটা, আর বৃন্দবাসনী তলাটা। আর মেন ফিডার রোড যেটা আমাদের এই রথতলা থেকে টুয়ার্ডস কালাচা স্কুল, এই রাস্তার দুপাশের যা ড্রেন আছে এর নিকাশি ব্যবস্থাকে যে করে হোক ভালো করতে হবে। রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিজেপির প্রতিবাদ সমাবেশ কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে। আদিবাসী নেতা সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে এবং দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়া ছাত্রী ভিন রাজ্যের বাসিন্দা অপরাজিতার সঠিক বিচারের দাবিতে হুগলির সাংগঠনিক জেলা বিজেপির ডাকে হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়ার ঘড়ির মোড়ে প্রতিবাদ সমাবেশ বিজেপির। এই সমাবেশে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। এদিনের এই প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, এছাড়াও ছিলেন হুগলি সংসদীয় বিজেপি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য বিজেপি নেতা দীপাঞ্জন গুহ, স্বপন পাল,
পাল ছিলেন জেলা বিজেপি নেতা সুরেশ সাউ, জয়রাজ পাল, স্বরাজ ঘোষ সহ অন্যান্য মহিলা বিজেপি নেত্রী ও নেতারা। উপস্থিত নেতৃত্বরা এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শাসক দলের সাম্প্রতিককালের বিভিন্ন ঘটনার নিন্দা করে বলেন। পরে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তরে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কি জানাচ্ছেন শুনুন। যদি দেখি তো প্রত্যেক জায়গাতেই দেখব যে ধর্ষণ থেকে মার্ডার হচ্ছে, সব জায়গাতেই আদিবাসী মা বোনদেরকে একদম এই তৃণমূলের রাজত্বে যা ইচ্ছা তা করা হচ্ছে। আমরা ইদানিং দেখেছি কয়েকদিন আগে খগেন মুর্মু সাহেব, মাননীয় সাংসদ, দিল্লিবারের সাংসদ আছে, তাকে কিভাবে হামলা করা হয়েছিল। তার অপরাধ এইটুকুই ছিল কি বন্যা কবলিত এরিয়া তিনি খতিয়ে দেখার জন্য গেছিলেন। একটা টিম ছিল ভারতীয় জনতা পার্টি, সেই টিমের উনি নেতৃত্ব করছেন। এই অপরাধী তিনি, আর সেই কারণে তার উপর হামলা করে দিল। আর তারই জন্য প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করছে সারা পশ্চিমবাংলাতে। আমাদের 23টা যে জেলা সরকারি জেলা, সেই 23টা জেলাতেই ডেপুটেশন দেওয়ার কথা আমরা আজকে চুচুড়াতে দিলাম। দুর্গাপুরের যে পড়ুয়া যে রয়েছে, যে ধর্ষণ হয়েছে, তার বাবা সিবিআই তদন্ত চাই। দেখুন, স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, মুখ্যমন্ত্রী বাদ দিয়ে সিবিআই তদন্ত হওয়ার কথা নয়। দুটো পদ আছে, একটা আছে ওই কোর্টের মাধ্যমে, আর নতুবা মুখ্যমন্ত্রীকে নিজেকে চাইতে হবে। আমিও বলবো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সিদ্ধান্ত নিন, আপনার দ্বারা সম্ভব নয়, আপনি হাত তুলে দিন, আপনি বলুন অক্ষম আছি এবং সিবিআইয়ের হাতে দিয়ে দিন। আমি মুখ্যমন্ত্রী, আমি অনুরোধ করব। দেখুন, মাননীয়া যে বসে আছেন তিনি প্রথম থেকেই আদিবাসী বিরোধী আছেন, আর যদি আদিবাসীর দরদি থাকতেন তাহলে আজকে এই হুগলি জেলার ডিএম ভারতীয় জনতা পার্টির যে মেমোরেন্ডাম ডেপুটেশন সেটা নিতেন। তিনি পালিয়ে কেন গেলেন? তার মানে হচ্ছে আদিবাসীদের কোনো বিষয় নিয়ে গেলে ওনারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যে সরকার চলছে শুনতে চাই না। শুনতে যদি চাইতো তাহলে ডিএম ওখানে বসতো, শুনতো আদিবাসীদের কী কী সমস্যা, সেই সমস্যা আমরা তুলে দিতাম। কিন্তু শোনার পর্যন্ত প্রয়োজন মনে করিনি। তৃণমূলের নেতৃত্বাধীন যে সরকার আছে আর তার অধিকারীরা আছে, সেই জন্য কি আছে, এই সরকারের থেকে বেশি কিছু আশা করা যায় না। এই সরকার নিছকেই মরার জন্য আমাদেরকে ছেড়ে দিয়েছে, সাধারণ পাবলিককে শুধুমাত্র পড়ে দালাল যারা রেপিস্ট আছে তাদের সরকার। কবিরুল হক ও বন্ধুশের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। সামনের অবশ্যই দীপালিতা কালী পুজো, 212 বছরের প্রাচীন বাঁশবীরের হংসেশ্বরী মন্দির সেজে উঠেছে আলোকমালায়। ওই দিন মন্দিরে বহু ভক্ত সমাবেশ ঘটে। আগামী দিনগুলি পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে কাটান, এই কামনা করে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আইনজীবী তথা রাজ্য বিজেপি কমিটির সদস্য স্বপন পাল। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে।
বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। এবছর 21তম বর্ষে পদার্পণ করতে চলেছে বাঁশবেড়িয়ার মহাকালীতলা আগন্তুক ক্লাবের কার্তিক পুজো। এরই অঙ্গ হিসেবে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। সামনেই আসছে হুগলি জেলার বাঁশবেড়িয়ায় ঐতিহ্যবাহী কার্তিক পুজো। এবছর 21তম বর্ষে পদার্পণ করতে চলেছে বাঁশবেড়িয়ার মহাকালীতলা আগন্তুক ক্লাবের কার্তিক পুজো। এই কার্তিক পুজো উপলক্ষে এবছর পুজোয় থাকছে বিশেষ চমক। এরই অঙ্গ হিসেবে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হলো হংসেশ্বরী রোডের একটি সরকারি ভবনে। বিভিন্ন বিভাগে প্রায় 300 জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। আমরা মহাকালীতলা আগন্তুকের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কার্তিক পুজো আয়োজন করতে চলেছি। এটা আমাদের 21তম বর্ষ হতে চলেছে এবং আমাদের কার্তিক পুজোর অনুষ্ঠান শুরু করার আগে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। এই অঙ্কন প্রতিযোগিতায় আমরা এবছরও 300-র অধিক প্রতিযোগী পেয়েছি এবং আমাদের প্রতিযোগিতা এখন চলছে এবং সন্ধ্যেবেলা আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং সেখানে আমরা কৃতি ছাত্রছাত্রীদের সম্মান দেওয়া এবং এই অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের অনুষ্ঠানও করতে চলেছি। এই 21 বছর পুজো এবার কি থাকছে মণ্ডপে বিশেষ? আমাদের 21 বছরে এবছরের আমাদের চমক হচ্ছে আমাদের অবিনশ্বর আমাদের ভাবনা এবং বিশেষ চমক থাকবে। আমাদের মণ্ডপে আসতে হবে, এসে দেখতে হবে সেই চমক। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। কার্তিক মাসের অমাবস্যায় কালী পুজো। কালী পুজো উপলক্ষে উৎসবের মরশুমে চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 26তম স্বেচ্ছায় রক্তদান শিবির। চিনচুরা ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় 26তম রক্তদান শিবির চুঁচুড়া স্টেশনের সংলগ্ন ওয়েলফেয়ার ভবনে। সকাল থেকে রক্তদাতাদের ভিড় লক্ষ্য করা গেছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা যায় তাদের সারা বর্ষব্যাপী নানান কর্মসূচির মধ্যে কালী পুজো উপলক্ষে রক্তদান এখন উৎসবের আকার নিয়েছে। এবার রক্তদাতার সংখ্যা 102 জন। রক্ত সংগ্রহ করে কলকাতার সেন্ট্রাল ব্লাড ব্যাংক। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার, পৌর সদস্য গৌরীকান্ত মুখার্জি, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে রক্তদাতাদের হাতে উপহার স্বরূপ চারাগাছ তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সম্পাদক সুব্রত রায় বলেন, চুঁচুড়া ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এটা 26তম বর্ষ। সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমরা এত বছর ধরে রক্তদান শিবিরের আয়োজন করতে করতে আজকে রক্তদান শিবিরকে আমরা রক্তদান উৎসবে পরিণত করতে পেরেছি। আমরা কোভিডের বছরে 2020 সালে যখন ব্লাড ব্যাংকের ডাক্তারবাবুরা আমাদের বলেন যে কিছু ব্যবস্থা যেভাবেও করতে, আমরা সেই সময়তেও আমরা 123 জন ব্লাড ডোনারের ব্যবস্থা করে দিই এবং কোনো এক বছরে এই সংস্থায় 265 জন ডোনার ব্লাড ডোনেশন করে এবং কোনো বছরে 250 জনও করে। তা এই 8 বছর ধরে এই রকম রক্তদান করে মানুষের যে একটা সচেতনতা বৃদ্ধি করা, এইটাতে আমরা প্রয়াস চালিয়েছি এবং সাফল্যও পেয়েছি। এখন আমরা 100 থেকে 150-র মধ্যে সীমাবদ্ধ রাখি, কারণ প্রচুর চারিদিকে ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। তা আজকে এই অবসরে আমাদের সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ডাক্তারবাবু এবং
টেকনিশিয়ান এবং আমাদের সংস্থার সভাপতি, সংস্থার সদস্য, এলাকাবাসী, নাগরিকবৃন্দ এবং নিউজ চ্যানেলের প্রতিনিধিদের এবং আমাদের এমএলএ বিধায়ক অসিত মজুমদার মহাশয় প্রত্যেক বছর আসেন। আজকে একটা অনুষ্ঠানে আছেন, পরে আসবেন এবং আরও যে সমস্ত অতিথিরা বছর বছর এসে রক্তদাতাদের এবং আমাদেরকে উৎসাহিত করেছেন। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। সামনেই কার্তিক মাসের অমাবস্যায় পালিত হবে কালী পুজো। আলোকমালায় সেজে উঠেছে বাঁশবেড়িয়ার ঐতিহ্যবাহী হংসেশ্বরী মন্দির। সারা বছর এই মন্দিরে মাকে দক্ষিণা কালী রূপে পুজো করা হলেও কালী পুজোর দিনে কালীমাকে এখানে তন্ত্রমতে পুজো করা হয়। হুগলি জেলার ঐতিহাসিক বাঁশবেড়িয়ার হংসেশ্বরী কালী মন্দিরে বন্ধ হয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা বলি প্রথা। 212 বছর আগে তন্ত্র সাধনা ও ষটচক্রভেদ তত্ত্বের ভিত্তিতে বাঁশবেড়িয়ায় গড়ে উঠেছিল হংসেশ্বরী মন্দির। এখানে পুজো পাঠ হয় তন্ত্রমতে। শাকবড়ির পাশাপাশি দেওয়া হতো মোষ বলিও। পুজোয় আড়ম্বরের কোনো খামতি থাকতো না। এত বছর ধরে চলে আসা সেই বলি প্রথা পুরোপুরি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে পুজোর দায়িত্বে থাকা রাজ পরিবারের বর্তমান সদস্যদের তত্ত্বাবধানে। তবে প্রচলিত নিয়মে বদল যাই হোক না কেন, মা হংসেশ্বরী ভক্তদের কাছে সাক্ষাৎ বিপত্তারিণী। বাঁশবেড়িয়ার রাজ পরিবারের আদি বাড়ি ছিল বর্ধমানের পাটুলিতে। পূর্বপুরুষ রামেশ্বর দেবরায় 360টি পরিবার নিয়ে পাটুলি থেকে তৎকালীন বংশবাটি এলাকায় উঠে আসেন। তার কিছুদিনের মধ্যে এসব এলাকায় ভয়াবহ বর্গী হানা শুরু হয়। রাজা রামেশ্বর বর্গীদের আক্রমণ থেকে এই রাজবাড়িকে রক্ষা করতে একটি দুর্গ গড়ে তোলেন। দুর্গের চারপাশে পরিখা খনন করা হয়। কাঁটা গাছ এবং বাঁশ গাছ দিয়ে দুর্ভেদ্য দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছিল দুর্গের চারপাশে। এছাড়াও সিংহদুয়ারে চূড়া সহ দুর্গের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছিল কামান। 1799 সালে ধর্মপ্রাণ রাজা নৃশংস দেবরায় দুর্গের মধ্যেই মা হংসেশ্বরী মন্দির তৈরি শুরু করেন। 1802 সালে তার মৃত্যুর পর মন্দির তৈরির কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর রাজার মন্দির তৈরির স্বপ্ন বাস্তবায়িত করেন তার স্ত্রী রানী শঙ্করী। জানা যায় 1814 সালে মন্দির তৈরির কাজ সম্পন্ন হয়। পুজো শুরু হয় সেই তখন থেকেই। এখন এই মন্দির ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণাধীন। এই মন্দিরের 13টি চূড়া, ত্রিতলে কোষ্ঠী পাথরের 12টি শিবলিঙ্গ, গর্ভগৃহে পাথরের বেদির উপর খোদিত সহস্র দল এবং অষ্টদল পদ্ম, তার উপরেই শায়িত মহাদেব। তার হৃদয় থেকে উত্থিত পদ্মাসনে অধিষ্ঠান করছেন মা হংসেশ্বরী। এমন মন্দির ও বিগ্রহ গোটা দেশেই বেশ বিরল বলে মনে করেন গবেষকরা। সারা বছর এই মন্দিরে হংসেশ্বরী মাকে দক্ষিণা কালী রূপে পুজো করা হয়, কিন্তু কার্তিক মাসের অমাবস্যায় কালী পুজোর দিন মাকে তন্ত্রমতে পুজো করা হয়ে থাকে। এখানে পুজোর সময় মা হংসেশ্বরীকে পরানো হয় ফুলের রাজবেশ। সে সময় থাকে না কোনো বস্ত্র। কালী পুজোতে সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত মা এই রূপেই বিরাজ করেন এখানে। কালী পুজোর দিন মন্দির চত্বর বিভিন্ন আলোকমালায় সাজিয়ে তোলা হয়। শুধু হুগলি জেলা নয়, বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্ত এদিন পুজো দিতে আসেন মায়ের কাছে। ভক্তদের পুজো সঙ্গে সঙ্গে করে দেওয়া হবে। রাতের মায়ের অল্প করে ভোগ হবে। তবে এবছর দুপুরে যারা থাকবেন প্রত্যেকে ভোগ পাবেন। সকাল 7টায় খোলার পর থেকে যতটা ভোগ থাকবে সেই পরিমাণ পর্যন্ত আমরা কুপন দেবো। এবছর থেকে রাত্রে যে ভোগ হবে, রাজবাড়ির কিছু লোক থাকবে, আমাদের স্বেচ্ছাসেবক সেবিকারা থাকবে এবং থানার সব স্টাফরা থাকবে এবং আমার আরও কিছু লোকাল যারা থাকবেন তাদের জন্য স্বেচ্ছাসেবক হিসাবে যারা কাজ করবেন, যে ভোগ হবে এনাদের জন্যই। পুজোর বিশেষত্ব একটু যদি বলেন। পুজো যেরকম হয় সেরকমই সবচেয়ে যা হচ্ছে একই থাকবে। কালী পুজো আলাদা বছর থেকে আমরা রাত্রে ভোগের ভক্তদের জন্য কোনো ব্যবস্থা থাকবে না। দিনের বেলা থাকবে, রাত্রে এবছর থেকে বন্ধ করা। কালী পুজোয় মাকে কোনো আলাদা কোনো বিশেষ পুজো? কালী পুজোর সময় প্রতি বছরের নয়, সন্ধ্যারতির পর মাকে রাজবেশ পরানো হয়। সেই রাজবেশ হচ্ছে গায়ে কোনো বস্ত্র থাকবে না, সারা অঙ্গে ফুলমালা অলঙ্কার এবং এই মুখের উপর একটি রূপোর মুখোশ সোনার জিভ পরানো হবে অনলি এক রাতের জন্য। আবার ভোর 4টার সময় সেই রাজবেশ খুলে বস্ত্র ধারণ করা হয়। কত বছর ধরে পুজো হয়ে আসছে? এটা 212 বছর ধরে চলে আসছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই।
প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা রাত্রি 11টা সকাল 9:30 এবং দুপুর 1:30 নমস্কার।